হাঁস পরিষ্কার করব। এর জন্য একটা না দুইটা হাঁস নিয়ে হাজির। বিনা পয়সার কাম না পেলে যা হয়। প্রথমবার হাঁস পরিষ্কার করব, কেমন জানি ভয় ভয় লাগছিল। এটা এক ধরনের সার্জারির মতো, তাই দেখুন আমি এখানে সার্জারি গ্লাভস পরে নিয়েছি। আর শুধু গ্লাভস পরে নাই, আমি মুখে মাস্কও পরেছি, যেন পুরোটাই অপারেশন অপারেশন মনে হয়। হাঁস পরিষ্কার করার জন্য চুলায় বড় পাতিলে আমি পানি ফুটতে দিয়েছি। ইতিমধ্যে পানি ফুটে গেছে, এবার মূল কাজে চলে যাব। হাঁস পরিষ্কারের জন্য আমি বড় কড়াই নিয়েছি। বাসায় বড় কিছু না থাকলে যা হয়, হাঁসকে আমি ধরে কড়াইয়ের মধ্যে শুয়ে রেখে এর উপরে গরম পানি দিয়ে দেব। অনেক শীতও পড়েছে, গরম পানির ভাপে একদমই ঠান্ডা লাগছে না। গরম পানি দেওয়াতে পালকগুলো অনেক নরম হয়ে গেছে, টানার আগেই উঠে আসছে, কিন্তু অনেক গন্ধ রে বাবা। টেনে টেনে সবগুলো তুলে ফেলবো আজকে। যতটা কঠিন ভাবছিলাম তত কঠিন না, খুব সহজ হাঁস পরিষ্কার করা। আপনারা এমন ভাবে পরিষ্কার করতে পারেন, খুব সহজে হাঁসের পালকগুলো উঠে আসছে, একদমই কষ্ট হচ্ছে না। খুবই সহজ একটি পদ্ধতি। দেখুন ভিউয়ার্স, আমার পরিষ্কার করা হয়ে গেছে, একদমই চকচকা মনে হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, এবার হাঁসগুলোকে আমি আগুনে ছেঁকে নেব। তার জন্য চুলায় আমি আগুন ধরে নিচ্ছি। এবার আমি হাঁসগুলোকে এর উপরে শোয়াইয়া বসাইয়া উল্টিয়ে পাল্টিয়ে টেনে টুনে যত রকম সাইজে আপনি নিতে পারেন সেভাবে এর উপরে বসাইয়া বসাইয়া ছেঁকে নেবেন। খুবই সহজ একটি হাঁস পরিষ্কার করা, খুবই সহজ। যতটা কঠিন ভাবছিলাম ততটা কঠিনও না এবং কষ্টকরও না, একদমই সহজ। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাঁসের গায়ে লেগে থাকা শাল পালকগুলো তুলে ফেলবো। তার জন্য আমি এখানে ফরসেপ বা শন ব্যবহার করব। এটা আমি ভিডিওতে দেখাবো না, আমার অনেক সরল। সবশেষে আমি এদেরকে গোসল করাবো। খুব ভালোভাবে গোসল করাতে হবে। পারলে একটু ডিটারজেন্ট পাউডার এরকম জালি ব্যাগ দিয়ে আপনারা ঘষে ঘষে পরিষ্কার করতে পারেন। ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। ঘষাঘষি শেষ হয়ে গেলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে গোসল করাবো। আমার গোসল করানো শেষ। হাঁসগুলোকে দেখতে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আপনারাই দেখুন। আপনারা খুব সহজে এইভাবে হাঁস পরিষ্কার করতে পারবেন। খুবই সহজ, একটু কষ্টদায়ক না। আমি হাঁসগুলো কেটে নিয়েছি। কাটার সময় ভিডিও করেছিলাম কিন্তু দেই নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে আমার উপর। হাত ছিঁড়তে পা ছিঁড়ে গেছে, পা ছিঁড়তে হাত ছিঁড়ে গেছে, পাখা ছিঁড়তে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। তাই ভিডিও আর দেওয়া হলো না। ভালো করে কাটা শিখে একদিন শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। গন্ধ রে বাবা।